এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 32 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 32 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে সাধারণ গুণনীয়ক এবং গসাগু নির্ণয় করো। দেখো, এখানে কিন্তু আমাদের দুটি বিষয়ের কথা বলা হয়েছে। প্রথমত আমাদের সাধারণ গুণনীয়ক বের করতে বলা হয়েছে এবং তারপরে গসাগু নির্ণয় করার কথা বলা হয়েছে। আমরা এখানে লক্ষ্য করলে প্রত্যেকটি অঙ্কে দুইটি করে কিন্তু সংখ্যা দেখতে পাবো। দেখো, এই যে দুইটি করে সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক আমরা প্রথমে বের করব এবং তারপরে সেখান থেকে যে গসাগু হয় সেই গসাগুটাকে আমরা নির্ণয় করব। এখানে এই দুইটি কাজই কিন্তু আমাদের করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা 1 নম্বর অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি। 1 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 12 এবং 15, অর্থাৎ এই 12 এবং 15-র সাধারণ যে গুণনীয়কগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা শুরুতে বের করব, তাই না? তাহলে আমরা যেহেতু শুরুতে 12 রয়েছে, আমরা লিখব হচ্ছে 12 এর সাধারণ 12 এর সাধারণ গুণনীয়ক 12 এর সাধারণ গুণনীয়ক। এখন আমরা একটি সমান সমান দিয়ে আমরা 12 এর সাধারণ গুণনীয়কগুলোকে কীভাবে করে বের করতে পারি, আমরা 1 থেকে শুরু করব, তাই না? আমরা 1 থেকে দেখতে দেখতে যাব যে কোন কোন সংখ্যা দ্বারা 12কে ভাগ করা যায়। তাহলে যে সংখ্যা দ্বারা 12কে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলি হচ্ছে 12 এর সাধারণ গুণনীয়ক, তাই না? আমরা কিন্তু আগের পৃষ্ঠাতেও এই বিষয়টি শিখেছি। আচ্ছা, আমরা যদি 1 থেকে লক্ষ্য করি, দেখো 1 দ্বারা কি 12কে ভাগ করা যায়? হ্যাঁ, আমরা জানি 12 একে 12, অর্থাৎ 1 দ্বারা কিন্তু 12কে আমরা ভাগ করতে পারি। যার কারণে শুরুতে আমরা লিখব 1, এরপরে একটি কমা দিয়ে এবার দেখো 1-এর পরে রয়েছে যেহেতু 2 দ্বারা কি আমরা 12কে ভাগ করতে পারি? হ্যাঁ, আমরা পারি। কারণ হচ্ছে আমরা জানি যে 6 দুগুণ 12, তাই না? অর্থাৎ 2-এর ঘরের নাম থেকে কিন্তু আমরা 12 পাই। যার কারণে আমরা এখানে লিখে দেবো 2। এবারে দেখো তো 3 দ্বারা 12কে ভাগ করা যায় কিনা। আমরা যদি 3-এর ঘরের নামটা পড়ি, 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, অর্থাৎ আমরা কিন্তু 3-এর ঘরের নামটায় 12কে পাচ্ছি। অর্থাৎ 3 দ্বারা কিন্তু আমরা 12কে ভাগ করতে পারি। যার কারণে আমরা এখানে লিখে দেবো 3। এবারে 4 দ্বারা কি আমরা 12কে ভাগ করতে পারি? দেখো তো 4-এর ঘরের নামটা পড়ে, 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, অর্থাৎ আমরা কিন্তু 4 দ্বারাও 12কে 3 বার ভাগ করতে পারি, তাই না? যেহেতু 4 দ্বারা 12কে ভাগ করা যায়, যার কারণে আমরা এখানে লিখে দেবো 4। এরপরে 5 দ্বারা কি ভাগ করতে পারি? 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15। দেখো 5-এর ঘরে কিন্তু আমরা 12কে পেলাম না, তাই না? 6 দ্বারা কি ভাগ করতে পারি? 6 একে 6, 6 দুগুণ 12। আমরা কিন্তু 6 দ্বারা 12কে 2 বার ভাগ করতে পারি, 6 দুগুণ 12। তাহলে আমরা এখানে লিখে দেবো 6। 7 দ্বারা কি করা যাবে? 7 একে 7, 7 দুগুণ 14, অর্থাৎ করা যাবে না। 8 দ্বারা করা যাবে না, 9 10 11, এর কোনোটা দিয়েই করা যাবে না, কিন্তু সর্বশেষ কিন্তু 12 দ্বারা করা যাবে। কারণ আমরা যে সংখ্যার সাধারণ গুণনীয়ক বের করব সেই সংখ্যা দ্বারা কিন্তু এই সংখ্যাটিকে ভাগ করা যাবে। যেহেতু এখানে 12 রয়েছে, তার মানে সর্বশেষ আমরা কিন্তু 12 দ্বারা এটিকে ভাগ করতে পারবো, তাই না? কারণ 12 একে 12, যার কারণে আমরা এখানে লিখে দেবো 12। তাহলে 12 এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে আমরা কী কী পাচ্ছি? 1 2 3 4 6 এবং 12, এইগুলো হচ্ছে 12 এর সাধারণ গুণনীয়ক। এবার একই রকমভাবে যদি 15 এর সাধারণ গুণনীয়কগুলোকে বের করি, আমরা কি লিখব? 15 এর সাধারণ গুণনীয়ক। এখন দেখো একই রকমভাবে আমরা 1 থেকে যদি দেখি যে কোন কোন সংখ্যা দ্বারা আমরা 15কে ভাগ করতে পারি, আমরা শুরুতে যদি 1 থেকে দেখি, দেখো 1 দ্বারা কিন্তু আমরা 15কে ভাগ করতে পারি, কারণ 1 দ্বারা আমরা যে কোনো সংখ্যাকেই ভাগ করতে পারবো। আমরা জানি 15 একে 15, যেহেতু 1 দ্বারা ভাগ করা যায় এই জন্য লিখলাম 1। 2 দ্বারা কি ভাগ করা যাবে? 2 একে 2, দেখি আমরা যদি 2-এর ঘরের নামটা পড়ে দেখি, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16। দেখো 15কে কাটিয়ে আমরা কিন্তু 16-র কাছে চলে গেছি, কিন্তু 15কে আমরা পাইনি, তাই না? যার কারণে 2 দ্বারা কিন্তু ভাগ করা যায় না, আমরা এটি বুঝতে পেরেছি। অর্থাৎ 2 কিন্তু আমরা এখানে লিখব না। 3 দ্বারা দেখো তো 3-এর ঘরের নামটা পড়ে আমরা 15 পাই কিনা। আমরা যদি নামটা একটু গণনা করে দেখো, 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, 3 5 15, অর্থাৎ আমরা কিন্তু 3 দ্বারা 15কে 5 বার ভাগ করতে পারছি। তাহলে আমরা এখানে লিখে দেবো 3, অর্থাৎ 3 দ্বারা আমরা ভাগ করতে পারি। 4 দ্বারা কি ভাগ করতে পারবো? 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, অর্থাৎ আমরা কিন্তু 4 দ্বারা ভাগ করতে পারছি না, অর্থাৎ 4-এর ঘরের নামটার মধ্যে আমরা 15 পাচ্ছি না। আচ্ছা, যার কারণে আমরা কিন্তু এখানে 4 লিখবো না। এবারে 5 দ্বারা আমরা জানি 3 5 15, অর্থাৎ 5 দ্বারা কিন্তু 15কে আমরা 3 বার ভাগ করতে পারি, আমরা এই জন্য লিখে দেবো 5। এরপর তোমরা এইভাবে করে একে একে গণনা করে করে দেখবে, ঠিক আছে, যে কোন কোন সংখ্যা দ্বারা আমরা 15কে ভাগ করতে পারি।
5 দিয়ে যেহেতু আমরা দেখলাম, এরপরে 6 দিয়ে দেখব। 6 দিয়ে কিন্তু আমরা 15কে ভাগ করতে পারবো না, 7 দিয়ে পারবো না, 8 দিয়ে পারবো না, 9, 10, 11, 12, 13, 14 এর কোনোটা দিয়েই পারবো না। কিন্তু সর্বশেষ 15 দিয়ে কিন্তু আমরা 15কে ভাগ করতে পারবো, কারণ 15 একে 15, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেবো 15। তাহলে আমরা 15 এর গুণনীয়ক পাচ্ছি 1, 3, 5, 15। তাহলে এই দেখো আমাদের কিন্তু 12 এর গুণনীয়কগুলোকেও বের করা হয়ে গেল এবং 15 এর সাধারণ যে গুণনীয়ক সেগুলোকেও বের করা হয়ে গেল। এখন এখান থেকে কিন্তু আমাদের গসাগু নির্ণয় করতে হবে, কারণ আমাদের গুণনীয়কও বের করতে বলা হয়েছে এবং গসাগুও নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা গসাগু কীভাবে করে নির্ণয় করব? এই যে গুণনীয়কগুলো আমরা পাচ্ছি, আমরা এবারে দেখব যে এই গুণনীয়কগুলোর মধ্যে কোন কোন সংখ্যার মিল রয়েছে, অর্থাৎ এমন কি কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যাটি উপরেও আছে এবং নিচেও আছে। দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা। এখানে রয়েছে 1, এখানেও রয়েছে 1। আমরা এই সংখ্যাগুলোকে আগে মিলাবো যে কোন কোন সংখ্যাগুলো উপরেও আছে এবং নিচেও আছে। এরপর দেখো এখানে 2 রয়েছে, এখানে কিন্তু কোনো 2 নেই। এখানে 3 রয়েছে, এই নিচেও কিন্তু আমরা 3 দেখতে পাচ্ছি, তাই না? তাহলে 3 এবং 3-এর মধ্যে মিল রয়েছে। এখানে 4 রয়েছে, নিচে 4 নেই। 6 রয়েছে, নিচে 6 নেই। এখানে 12 রয়েছে, নিচে কোনো 12 নেই। তাহলে আমরা এখানে মোট 2টি সংখ্যার মধ্যে কিন্তু মিল দেখতে পাচ্ছি। এক হচ্ছে 1 এবং আরেকটি হচ্ছে 3। 1 এবং 3-এর মধ্যে শুধুমাত্র মিল দেখতে পাচ্ছি। তাহলে যে সংখ্যাগুলোর মধ্যে মিল থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটি হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু। ঠিক আছে, গসাগু হচ্ছে কি, আবার যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে সংখ্যাগুলোর মধ্যে মিল থাকবে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি, যেমন এখানে 1 এবং 3-এর মধ্যে মিল রয়েছে, তাহলে 1 এবং 3-এর মধ্যে বড়কে 3 বড়, তাই না বন্ধুরা? যার কারণে আমরা বলতে পারি যে 12 এবং 15-এর গসাগু হচ্ছে 3। আমরা এখানে লিখব সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান হচ্ছে কত? 3। আমাদের কিন্তু উত্তর বের করা হয়ে গেল। খুবই সহজেই কিন্তু আমরা এটিকে সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সকলেই খুব সহজে এটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এখান থেকে আরও একটি অঙ্কের সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা যদি 5 নম্বর অঙ্কটি দেখি বন্ধুরা, এখানে প্রত্যেকটি অঙ্ক যেহেতু একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে আমি এখান থেকে তোমাদেরকে কয়েকটি অঙ্ক করে দেখাচ্ছি। বাকি অঙ্কগুলো তোমরা ঠিক একই রকম নিয়ম অনুসরণ করেই সমাধান করবে। ঠিক আছে, তাহলে 5 নম্বর আমাদেরকে বলা হয়েছে 54 এবং 32। তাহলে একই রকমভাবে আমরা প্রথমে 54-র যে সাধারণ গুণনীয়কগুলো রয়েছে সেগুলোকে বের করব এবং তারপরে 32-এর সাধারণ গুণনীয়কগুলো বের করব। তাহলে আমরা লিখব হচ্ছে 54 এর সাধারণ গুণনীয়ক আমরা লিখলাম 54 এর সাধারণ গুণনীয়ক সমান সমান। এখন আমরা 1 থেকে গণনা করতে করতে দেখব যে কোন কোন সংখ্যা দ্বারা আমরা 54কে ভাগ করতে পারি, তাই না? আমরা জানি 1 দিয়ে কিন্তু যে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে, যার কারণে আমরা শুরুতেই লিখব 1, কারণ 54 একে 54, অর্থাৎ 54কে যদি 1 দ্বারা আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা 54 পাবো। 2 দ্বারা কি 54কে ভাগ করা যাবে? হ্যাঁ, 2 দ্বারা কিন্তু ভাগ করা যাবে, কারণ হচ্ছে কি 54 যেহেতু একটি জোড় সংখ্যা, 54 শেষে রয়েছে 4, তাই না? তাহলে 4 যেহেতু একটু জোড় সংখ্যা, যার কারণে কিন্তু 54কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। আবার তোমাদের যদি কোনো সংখ্যাকে নিয়ে সন্দেহ হয় তখন কিন্তু তোমরা আলাদা জায়গাতে চাইলে ভাগ করে দেখতে পারো। তোমরা আলাদা জায়গাতে ভাগ করে দেখবে, ঠিক আছে? দেখো 54কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা প্রথমে 5কে ভাগ করলে হয় 2 দুগুণ 4, আমরা পাই হচ্ছে 4। এই 5 থেকে যদি আমরা নিচের 4কে বিয়োগ করে দিয়ে থাকে হচ্ছে আমাদের 1। এই পাশে যেহেতু 4 রয়েছে, 4কে যদি আমরা নিচে নামিয়ে দিই তাহলে দেখো 1 এবং 4 মিলে হয়ে যায় 14। এবারে 2 এর সাথে কতকে গুণ করলে আমরা 14 পাই? আমরা জানি 7 দুগুণ 14, তাই না? আমাদের কিন্তু উত্তর মিলে গেছে, তাই না? যেহেতু আর কোনো অবশিষ্ট নেই, দেখো 14 থেকে 14 বিয়োগ করলে কিন্তু 0 হয়। যেহেতু আমাদের আর কোনো অবশিষ্ট নেই, যার কারণে কিন্তু আমরা বলতে পারি যে এই 27 হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ যদি কোনো অবশিষ্ট না থাকে তখন আমরা ধরে নিতে পারি যে এই 2 দ্বারা আমরা 54কে ভাগ করতে পেরেছি। আর যদি অবশিষ্ট থাকে তখন কিন্তু আমরা সেই অঙ্কটিকে সঠিকভাবে ভাগ করতে পারিনি বলে ধরে নিব, ঠিক আছে? যেহেতু অবশিষ্ট নেই তার মানে আমরা ধরে নিচ্ছি যে 2 দ্বারা 54কে সঠিকভাবে ভাগ করা যায় এবং এখানে কিন্তু কোনো অবশিষ্ট থাকে না। তাহলে আমরা এখানে কি লিখবো? 1-এর পরে লিখবো 2, যেহেতু 2 দ্বারা ভাগ করা যায়। এবারে 3 দ্বারা ভাগ করা যায় কিনা দেখো তো। আমরা যদি 3 দ্বারা চেষ্টা করি 54কে ভাগ করা, দেখো আমরা দেখব 3 দ্বারা প্রথমে আমরা 5কে ভাগ করব। আমরা জানি 3 1-এ 3। এরপরে দেখো 5 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 2 এবং নামে হচ্ছে পাশের 4। আমরা এখানে লিখে দেব হচ্ছে 4। এবার 3 দ্বারা দেখো তো 24কে ভাগ করা যায় কিনা। আমরা যদি 3-এর ঘরে নামতে পড়ি, 3 1-এ 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24।
তে আটা 24। আমরা কিন্তু 3-এর সাথে 8কে গুণ করলে হয় তে আটা 24। অর্থাৎ দেখো 24 থেকে 24 বিয়োগ করলে কিন্তু শূন্য থাকে, তার মানে আমাদের আর কোনো ভাগশেষ নেই, যার কারণে কিন্তু আমরা ধরে নিতে পারি বা বুঝতে পারি যে 3 দ্বারা 54কে ভাগ করা যায়, যার কারণে আমরা এখানে লিখে দেবো 3। এভাবে করে কিন্তু তোমরা একে একে ভাগ করে করে দেখতে পারো, ঠিক আছে। এরপরে দেখবো 4 দ্বারা ভাগ করা যায় কিনা। দেখো আমরা যদি একই রকমভাবে লক্ষ্য করি, আমরা এবারে যদি 4 দ্বারা একটু ভাগ করার চেষ্টা করি, দেখো 4 দ্বারা দেখবো যে 54কে ভাগ করা যায় কিনা। আমরা দেখব 4 দ্বারা প্রথমে আমরা 5কে ভাগ করব। আমরা জানি 4 একে 4, আমরা লিখে দিলাম 4। 5 থেকে এবারে নিচে 4কে বিয়োগ করলে থাকে হচ্ছে 1, এবং এই 4কে যদি আমরা নিচে নামিয়ে দিয়ে হয়ে যায় 14। তাহলে 4-এর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে কি আমরা 14 পাই? দেখো তো, আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, 4 12, 4 4 16। আমরা কিন্তু 14 কাটিয়ে 16-র কাছে চলে গিয়েছি, কিন্তু 14কে আমরা পাইনি, যার কারণে আমরা বুঝতে পারি কি যে 4 দ্বারা কিন্তু আমরা 54কে ভাগ করতে পারবো না, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই 4কে এখানে সঠিক উত্তর হিসেবে ধরে নিব না। এবারে 5 দ্বারা কি আমরা ভাগ করতে পারবো? 5 দ্বারাও কিন্তু আমরা 54কে ভাগ করতে পারবো না। 6 দ্বারা কি ভাগ করতে পারবো? দেখো 6-এর ঘরে নামতে পারে 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, তারপর হচ্ছে 6 8 48, 6 নং 54। আমরা জানি 6 নং 54, অর্থাৎ 6-এর ঘরের নামতার সাথেই কিন্তু আমরা 54 পাচ্ছি। তার মানে আমরা বুঝতেই পারছি যে 6 দ্বারা 54কে ভাগ করা যাবে। তাহলে আমরা এখানে কি লিখব? যেহেতু 6 দ্বারা ভাগ করা যায়, যার কারণে আমরা এখানে লিখে দেবো 6। এবারে 7 দ্বারা কি চাই? 7-এর ঘরের নামতার মধ্যে কি আমরা 54 পাই? দেখো তো, 7 একে 7, 7 দুগুণ 14, 7 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। আমরা কিন্তু পাচ্ছি 7 8 56, অর্থাৎ 54কে কাটিয়ে গিয়ে আমরা 56-এর কাছে চলে গিয়েছি, কিন্তু 54কে আমরা পাইনি, যার কারণে 7 দ্বারা কিন্তু ভাগ করা যায় না। এরপরে 8 দ্বারা কি ভাগ করা যায়? দেখো তো, 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56। 7 8 কিন্তু হয়ে যায় 56। তার মানে কিন্তু আমরা আবারও 54কে কাটিয়ে চলে যাচ্ছি 56-এর কাছে, কিন্তু আমরা 54কে পাচ্ছি না। তার মানে 8 দ্বারাও কিন্তু ভাগ করার জন্য 9 দ্বারা কি ভাগ করা যায়? হ্যাঁ, আমরা জানি 6 নং 54, তাই না? যার কারণে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায়, এবং আমরা এই জন্য লিখে দেব 9। 10 দ্বারা কি যাবে? 10 দ্বারা যাবে না, 11 দ্বারা যাবে না, 12 দ্বারা কি যাবে? দেখি তো, আমরা একটু 12 দ্বারা যদি একটু ভাগ করে দেখি। দেখো, 12 দ্বারা যদি আমরা 54কে একটু ভাগ করে দেখি, আমরা দেখি তো 12-র সাথে কোনো সংখ্যাকে গুণ করলে 54 হয় কিনা। 12-র সাথে যদি আমরা যদি গুণ করি, 12 একে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, 5 12 60, অর্থাৎ 12-র ঘরের নামটাই কিন্তু আমরা 54 পাবো না। অর্থাৎ 12-র সাথে কোনো সংখ্যাকে গুণ করলেই কিন্তু আমরা 54 পাবো না। তার মানে 12 দ্বারাও কিন্তু ভাগ করা যায় না, আমরা এটি ধরে নিতে পারি, তাই না? তারপর দেখো তো 13 দ্বারা যায় কিনা। আমরা যদি যে কোনো সংখ্যাকে 13-র সাথে গুণ করি, দেখো আমরা যদি 4 দ্বারা 13কে গুণ করি, দেখো 3 4 হয় 12, 12 2কে লিখলাম এখানে, হাতে থাকে 1, 4-এর সাথে 1কে গুণ করলে হয় 4 একে 4, এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 5, অর্থাৎ হয়ে যায় কিন্তু এখানে আমাদের 52, তাই না? অর্থাৎ 13-র সাথে 4কে গুণ করলে হয়ে যায় 52। তার মানে আমাদের যদি আমরা এবারে 5 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু 52-র চেয়ে অনেক বেশি হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে দরকার কত? দরকার কিন্তু 54, তাই না? তাহলে 13-র সাথে কোনো সংখ্যাকে গুণ করলেই কিন্তু আমরা 54 পাবো না, অর্থাৎ 13কে আমরা নিব না। 14-র সাথে গুণ করলে কি পাবো? দেখো তো, 14-র সাথে যদি আমরা 4কে গুণ করি কত হয়? 4 4 হয় 16, 16 6কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1, 4 একে 4, এবং হাতের 1 মিলে হয়ে যায় 5। এখানে আমরা পাচ্ছি 56, কিন্তু আমাদের দরকার 54, তার মানে 14 দ্বারাও ভাগ করা যাবে না। এরপর 15 দ্বারা কি ভাগ করা যাবে? 15 দ্বারাও ভাগ করা যাবে না, 16 দ্বারা ভাগ করা যাবে না। আচ্ছা দেখো, এরপরে আমরা কিন্তু 18 দ্বারা যদি আমরা গুণ করি, দেখো 18 ঘরের নামটা যদি আমরা পড়ি, 18-র সাথে যদি আমরা 3কে গুণ করি, দেখো তো কত হয়? আমরা জানি 3 আর 24, 24-এ 4কে লিখলাম এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 2। এবারে 3-এর সাথে 1কে গুণ করলে হয় 3 একে 3, 3 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 5, অর্থাৎ আমরা কিন্তু এখানে পাচ্ছি 54। তার মানে আমরা কত বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে 18 দ্বারা কিন্তু 54কে আমরা ভাগ করতে পারি, যার কারণে 9-এর পরে আমরা এখানে লিখে দেব 18। এবারে দেখো, 18-এর পরে আমরা আর কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? আমরা কিন্তু 27 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে? দেখো, 27 দিয়ে যদি আমরা ভাগ করি, আমরা 27 লিখবো এখানে। 27-এর সাথে যদি আমরা 2কে গুণ করি, তাহলে হয়ে যাবে কত? দেখো, 7 দুগুণ 14, 14 4, আমরা আমাদের হাতে থাকে 1, আমরা এখানে লিখে দিলাম 1। এবার দেখো, 2-এর সাথে 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4, এবং হাতের 1 মিলে হয়ে যায় 5, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 54, অর্থাৎ 27 দ্বারা কিন্তু আমরা এটিকে ভাগ করতে পারি, যার কারণে আমরা এখানে লিখতে পারি 27। এবং 27-এর পরে আর কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো না, সর্বশেষ আমরা 54 দ্বারা ভাগ করতে পারবো। আমরা এখানে লিখে দেবো সর্বশেষ 54, ঠিক আছে?
অর্থাৎ আমরা এখানে 54 এর সাধারণ গুণনীয়ক পাচ্ছি 1 2 3 6 9 18 27 এবং 54। এবার একই রকমভাবে 32 এর যে সাধারণ গুণনীয়কগুলো রয়েছে এগুলোকে যদি আমরা বের করি, আমরা লিখব 32 এর সাধারণ গুণনীয়ক। এখন যদি আমরা 1 থেকে আবারও লক্ষ্য করি, দেখো 1 দ্বারা কিন্তু 32 কে আমরা ভাগ করতে পারবো, এই জন্য আমরা লিখলাম 1। 2 দ্বারা কি পারবো? হ্যাঁ, আমরা 2 দ্বারা কিন্তু পারবো 32 কে ভাগ করতে, কারণ 32 এর শেষে রয়েছে জোড় সংখ্যা 2। কি 2 একটি জোড় সংখ্যা, তাহলে শেষের সংখ্যাটি যদি জোড় হয় তাহলে কিন্তু আমরা জানি যে এই পুরো সংখ্যাটি কিন্তু জোড় হয়ে যায়। তাহলে শেষে যেহেতু 2 রয়েছে তার মানে এটি জোড়, অর্থাৎ 2 দ্বারা কিন্তু আমরা 32 কে ভাগ করতে পারবো। 32 কে আমরা কতবার ভাগ করতে পারবো? আমরা জানি 16 2 32, তাই না? যার কারণে আমরা 2 দ্বারা যেহেতু ভাগ যায় এই জন্য আমরা লিখে দিলাম 2। এবারে 3 দ্বারা কি আমরা ভাগ করতে পারবো? 3 দ্বারা কিন্তু আমরা 32 কে ভাগ করতে পারবো না, কারণ 3 এর ঘরের নামটা যদি আমরা পড়ি আমরা পাই হচ্ছে 3 10 30, 3 10 30 পাই। এবারে 3 এর সাথে যদি 11কে আমরা গুণ করি তাহলে হয়ে যায় 3 11 33, 32 কাটিয়ে কিন্তু হয়ে যায় 33, যার কারণে 3 দ্বারা কিন্তু ভাগ যায় না। আমরা এখানে 3 কে লিখবো না। 4 এর ঘরের নামটার মধ্যে কি আমরা 32 পাই? দেখো তো, আমরা যদি 4 এর ঘরের নামটা পড়ি যে 4 1 4, 4 2 8, 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 4 7 28, 4 8 32। আচ্ছা, আমরা জানি যে 4 8 32, তার মানে কিন্তু 4 দ্বারা 32কে আমরা ভাগ করতে পারি, যার কারণে আমরা এখানে লিখে দেব 4। এবারে 5 দ্বারা কি পারবো? 5 দ্বারা কিন্তু পারবো না। আমরা 6 দ্বারা কি পারবো? আমরা যদি 6 এর ঘরের নামটা পড়ি 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, অর্থাৎ আমরা কিন্তু 6 এর ঘরের নামটায় 32 পাচ্ছি না, যার কারণে 6 আমরা লিখবো না। 7 দ্বারা কি পারবো? 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, তার মানে আমরা কিন্তু 32কে পাচ্ছি না। 7 দ্বারাও তার মানে আমরা ভাগ করতে পারছি না 32কে, তাই না? 8 দ্বারা কিন্তু আমরা ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32, অর্থাৎ 8 এর ঘরের নামটা পড়লে কিন্তু আমরা 32কে পাই। তার মানে আমরা বুঝতে পারি যে 8 দ্বারা 32কে ভাগ করা যায়, যার কারণে এখানে লিখে দেবো 8। এবারে 8 এর পরে 9 10 11 12 13 14 15 এই কোনোটা দিয়ে আমরা ভাগ করতে পারবো না, তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু আমরা কিন্তু 16 দ্বারা 32কে ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 16 1 16, 16 2 32, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেবো 16। এবং সর্বশেষ আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? 32 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো, আমরা এখানে লিখে দেবো 32। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে 32 এর সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা কিন্তু সাধারণ গুণনীয়কগুলোকে বের করে ফেলেছি। এখন এখান থেকে যদি আমরা গসাগু নির্ণয় করি, আমরা কিভাবে করে গসাগু নির্ণয় করব? আমরা দেখব যে উপরের যে গুণনীয়ক এবং নিচের গুণনীয়কের মধ্যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যেগুলো উপরেও রয়েছে এবং নিচেও রয়েছে। দেখো তো এমন কী কী সংখ্যা রয়েছে? 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এরপরে 3 রয়েছে, এখানে কিন্তু 3 নেই, এখানে রয়েছে 6, এখানে 6 নেই, 9 রয়েছে, এখানে 9 নেই, এখানে 18 রয়েছে, এখানে কোনো 18 নেই। এরপরে দেখো এখানে 27 রয়েছে, এখানে কিন্তু কোনো 27 নেই। তারপরে এখানে রয়েছে 54, এখানে কিন্তু 54 নেই। তাহলে আমরা শুধুমাত্র মিল পাচ্ছি 1 এবং 2 এর মধ্যে, তাই না? তাহলে 1 এবং 2 এর মধ্যে সবচেয়ে বড় কিন্তু 2, তার মানে আমরা জানি যে এখানে গসাগু হবে হচ্ছে 2, কারণ যে সংখ্যাটি বড় হয় সেই সংখ্যাটি কিন্তু গসাগু হয়। তাহলে আমরা এখানে লিখে দেবো সুতরাং নির্ণেয় গসাগু সমান হচ্ছে কত? 2। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, এই 2 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা এইভাবে করে এই নিয়ম অনুসরণ করে সমাধান করবে। আর যদি তোমরা এখান থেকে কোনো অঙ্ক না বুঝতে পারো বা সমাধান করতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে সেটি সমাধান করে দেখানোর চেষ্টা করব। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, এখানে 2 নম্বরে বলা হয়েছে 15 এবং 16 এর গসাগু নির্ণয় করি। আচ্ছা, 15 এবং 16 এর গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো আমরা যদি 15 এবং 16 এর গসাগু নির্ণয় করতে চাই, আমাদের যেহেতু বলা হয়েছে 2 নম্বরে 15 এবং 16, তাহলে আমরা শুরুতে কী করব? 15 এর যে গুণনীয়কগুলো রয়েছে সেগুলোকে শুরুতে আমরা বের করব। আমরা লিখব 15 এর সাধারণ গুণনীয়ক। আচ্ছা, 15 এর গুণনীয়কগুলো কি? 15কে আমরা 1 দ্বারা কি ভাগ করতে পারবো? হ্যাঁ, 1 দ্বারা কিন্তু আমরা যে কোনো সংখ্যাকেই ভাগ করতে পারবো, যার কারণে আমরা শুরুতে লিখবো 1। এরপরে 2 দ্বারা কি 15কে ভাগ করতে পারবো? আমরা যদি 2 এর ঘরে নামটা পড়ি তাহলে কিন্তু 15কে আমরা পাবো না, তাই না? যার কারণে 2 দ্বারা আমরা ভাগ করতে পারি না, এটি আমরা বুঝতে পারি। এরপরে 3 দ্বারা কি ভাগ করতে পারবো? হ্যাঁ, আমরা কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 3 5 15, যার কারণে 3 দ্বারা আমরা ভাগ করতে পারবো এবং এই জন্য আমরা এখানে লিখে দেবো 3। 4 দ্বারা কিন্তু আমরা 15কে ভাগ করতে পারবো না, কারণ 4 এর ঘরের নামটার মধ্যে 15 নেই। 5 দ্বারা কিন্তু 15কে ভাগ করতে পারবো, কারণ 3 5 15,
যেহেতু 5-এর ঘরের নামতে 15 রয়েছে, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 5। 6 দ্বারা ভাগ করতে পারবো না, 7 দ্বারা পারবো না, 8, 9, 10, 11, 12, 13, 14 এর কোনোটা দিয়েই আমরা পারবো না, এবং সর্বশেষ হচ্ছে 15 দ্বারা আমরা এটিকে ভাগ করতে পারবো, যার কারণে আমরা শেষে লিখে দিলাম 15। এইখানে যে সংখ্যাটির সাধারণ গুণনীয়ক আমরা বের করব সেই সংখ্যাটি দ্বারাই কিন্তু আমরা সর্বশেষ ভাগ করতে পারবো। যেহেতু এখানে 15-এর সাধারণ গুণনীয়ক আমরা বের করি, যার কারণে কিন্তু 15 দিয়ে আমরা সর্বশেষ 15কে ভাগ করতে পারবো। তাহলে আমরা গুণনীয়কগুলো কী কী পাচ্ছি? 1, 3, 5 এবং 15। এবার এখানে যেহেতু রয়েছে 16, আমরা এখানে লিখে দেবো 16 এর সাধারণ গুণনীয়ক। এখন 16-র গুণনীয়কগুলো যদি বের করি, দেখো 1 দ্বারা আমরা 16কে ভাগ করতে পারবো, লিখে দিলাম 1। 2 দ্বারাও ভাগ করতে পারবো, কারণ 8 2 16, আমরা জানি 2-এর ঘরের নামটায় 16 রয়েছে, যার কারণে আমরা এখানে লিখে দেবো 2। 3 দ্বারা আমরা 16কে ভাগ করতে পারি না, কারণ 3-এর ঘরের নামটার মধ্যে কিন্তু 16 নেই। আচ্ছা, তারপরে 4 দ্বারা কিন্তু আমরা 16কে ভাগ করতে পারি, কারণ আমরা জানি 4 4 16, এই জন্য আমরা এখানে লিখে দিলাম 4। 5 দ্বারা 16কে ভাগ করতে পারবো না, 6 দ্বারা পারবো না, 7 দ্বারা পারবো না, 8 দ্বারা পারবো, কারণ আমরা জানি 8 একে 8, 8 2 16, আমরা লিখে দেবো 8, যেহেতু 8 দ্বারা ভাগ যায়, এবং সর্বশেষ ভাগ যাবে হচ্ছে 16 দ্বারা। ঠিক আছে, 9, 10, 11, 12, 13, 14, 15 এগুলোর কোনোটা দিয়েই ভাগ যাবে না, সর্বশেষ 16 দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে আমরা 16-এর গুণনীয়ক পাচ্ছি 1, 2, 4, 8 এবং 16। এখন যদি আমরা এর যে গসাগু, আমাদের কিন্তু গসাগু বের করতে বলা হয়েছে, আমরা গসাগু কীভাবে বের করব? আমরা দেখব যে এই দুটির যে সাধারণ গুণনীয়কগুলো পাচ্ছি এগুলোর মধ্যে কোন সংখ্যাগুলোর মিল রয়েছে। দেখো তো, 1 1, এখানে কিন্তু রয়েছে 3, এখানে 3 নেই, 5 রয়েছে উপরে, এখানে 5 নেই, এখানে উপরে 15 রয়েছে, এখানে 15 নেই, শুধুমাত্র 1-এর মধ্যে কিন্তু মিল রয়েছে, আর কোনো কিছুর মধ্যে মিল নেই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? সুতরাং নির্ণেয় গসাগু হচ্ছে 1। দেখো, আমরা কিন্তু শুধুমাত্র 1 পাচ্ছি। এরকম আমাদের কিছু কিছু অঙ্ক রয়েছে যে সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের সাধারণ গুণনীয়ক হয় হচ্ছে শুধুমাত্র 1, অর্থাৎ গসাগু হয় শুধুমাত্র 1। তাহলে এটি কিন্তু এমন একটি অঙ্ক যেখানে শুধুমাত্র 1 আমরা গসাগু পেয়েছি, তাই না? অন্যান্য অঙ্কেরগুলো, বেশিরভাগ অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু 1 ছাড়া অন্য সংখ্যাগুলো গসাগু হয়, বা আমরা গসাগু আকারে পাই হচ্ছে অন্য সংখ্যাগুলোকে। কিন্তু কিছু কিছু অঙ্ক রয়েছে, এগুলো খুবই কম, যেগুলোর গসাগু হচ্ছে আমরা শুধুমাত্র 1 পাবো। তাহলে এটি হচ্ছে কি এমন একটি অঙ্ক। দেখো, যদি আবার আমরা বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা একটু আগে আমি তোমাদেরকে যে কথাটি বলেছি, এখানে কিন্তু দেখো সেই কথাটি আমাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে সাধারণ গুণনীয়ক শুধু 1 হয়, অর্থাৎ আমরা এই অঙ্কের ক্ষেত্রেও কিন্তু উত্তর পেয়েছি, অর্থাৎ গসাগু পেয়েছি হচ্ছে শুধুমাত্র 1। এরপরে যদি 3 নম্বরে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে সাধারণ গুণনীয়ক এবং গসাগু এর মধ্যে আমরা কি সম্পর্ক দেখতে পাই? হ্যাঁ, গসাগু এবং সাধারণ যে গুণনীয়ক এগুলোর মধ্যে কিন্তু আমরা সম্পর্ক দেখতে পাই, তাই না? এই যে সাধারণ গুণনীয়কগুলো আমরা দেখি, এগুলোর মধ্যেই কিন্তু গসাগু থাকে, তাই না? এগুলোর ভিতর থেকেই কিন্তু আমরা গসাগুকে নির্ণয় করি, তাই না বন্ধুরা? অবশ্যই কিন্তু সাধারণ গুণনীয়ক এবং গসাগুর মধ্যে আমরা সম্পর্ক দেখতে পাই। দেখো, এখানে বলা হয়েছে 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে এই যে 1, 2 এবং 4। 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2, 3 এবং 6। 12 এবং 15 সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 এবং 3। দেখো, এখানে আমাদের যা বলা হয়েছে আমরা কিন্তু এটিকে আমরা এখানে লক্ষ্য করেছি। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা 4 নাম্বার দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 40, 24 এবং 56 এর গসাগু কীভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করি। এখানে কিন্তু আমাদের 3টি সংখ্যা দেওয়া রয়েছে, এর আগে কিন্তু আমরা 2টি করে সংখ্যার গসাগু নির্ণয় করেছি। এবারে যদি আমরা 3টি সংখ্যার গসাগু নির্ণয় করি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 40, 24 এবং 56, এই 40, 24 এবং 56 এই 3টি সংখ্যারই গুণনীয়ক এখানে আমাদের দেওয়া রয়েছে, তাই না? 40-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 5, 8, 10, 20 এবং 40। একই রকমভাবে 24-এর গুণনীয়ক আমরা এই সারিতে দেখতে পাচ্ছি, এবং 56-এর যে গুণনীয়ক সেগুলোকে আমরা এই সারিতে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে মিলাই, দেখো যে কোন কোন সংখ্যাগুলো 3টি সারিতেই রয়েছে। এখন যেহেতু আমাদের এখানে 3টি সংখ্যা, তার মানে কিন্তু আমাদের 3টি সারিতেই একই রকম সংখ্যা থাকতে হবে, ঠিক আছে? দেখো, এখানে কিন্তু 1 রয়েছে 3টি সারিতেই, এই জন্য 1-এর উপর আমরা একটি গোলদাগ দিয়েছি। 2 রয়েছে 3টি সারিতে, এই জন্য 2-এর উপর গোলদাগ দিয়েছি। 3টি সারিতে 4 রয়েছে, 4-এর উপর গোলদাগ দিয়েছি। 8ও 3টি সারিতে রয়েছে, যার কারণে 8-এর উপর গোলদাগ দিয়েছি। এবং আর কোনো সংখ্যা কিন্তু নেই যেটি 3টি সারিতে রয়েছে। তাহলে এখানে আমরা মোট কোন কোন সংখ্যাগুলোকে পাচ্ছি? 1, 2, 4 এবং 8। তাহলে 1, 2, 4 এবং 8-এর মধ্যে গসাগু হচ্ছে কত?
হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমরা জানি যে যে সংখ্যাগুলোর মধ্যে মিল থাকবে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটি হচ্ছে গসাগু। তাহলে এখানে 1, 2, 4 এবং 8 এগুলোর মধ্যে সবচেয়ে বড়কে 8 যেহেতু সবচেয়ে বড়, তার মানে আমরা বুঝতে পারছি যে 40, 24 এবং 56 গসাগু হচ্ছে 8। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি সুতরাং নির্ণীয় গসাগু 8। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখো 3 নম্বরে বলা হয়েছে গসাগু নির্ণয় করে। এখানে কিন্তু আমরা তিনটি করে সংখ্যা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই যে একটি পদ্ধতিতে গসাগু নির্ণয় করা শিখেছি, এই পদ্ধতিটি যদি তোমাদের কাছে কঠিন মনে হয় তাহলে কিন্তু এর চেয়ে আরেকটি সহজ পদ্ধতি আমাদের রয়েছে, যে পদ্ধতি ব্যবহার করেও কিন্তু আমরা গসাগু নির্ণয় করতে পারি। কারণ এই যে গুণনীয়কগুলো আমাদের বের করতে হয়, এগুলোকে বের করা কিন্তু অনেক সময় আমাদের কাছে কঠিন মনে হয়, তাই না বন্ধুরা? তাহলে এটি ছাড়া আর কোনো কি পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে আমরা গসাগু নির্ণয় করতে পারি? হ্যাঁ, রয়েছে। সেটি হচ্ছে কি, দেখো আমরা যদি সেই পদ্ধতি ব্যবহার করে আমরা এখান থেকে একটি অঙ্ককে সমাধান করার চেষ্টা করি। যেমন আমরা যদি এখান থেকে লাস্টের যে অঙ্কটি রয়েছে 3 নম্বর অঙ্কটিকে যদি একটু সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে বলা হয়েছে 12, 24 এবং 36। তাহলে এই তিনটি সংখ্যার গসাগু কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা একটু আগে যে পদ্ধতিগুলো শিখেছি বা যে পদ্ধতিটি শিখেছি সেটি হচ্ছে কি, গুণনীয়ক আমরা শুরুতে বের করব। 12 এর গুণনীয়ক আমরা এক সারিতে বের করব, তারপরে 24 এর গুণনীয়ক বের করব, তারপরে 36 এর গুণনীয়ক বের করব। তারপর আমরা মিলাবো যে কোন সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে, সেগুলোর মধ্যে যেটি বড় সেটি হচ্ছে এই তিনটে সংখ্যার গসাগু, তাই না? কিন্তু এই গুণনীয়কগুলোকে বের করতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়, তাই না বন্ধুরা? এই জন্য আমরা এখন অন্য একটি পদ্ধতি শিখব। তবে তোমরা যদি গুণনীয়ক বের করার মাধ্যমে যদি তোমরা গসাগু নির্ণয় করতে তোমাদের কাছে সহজ মনে হয়, তাহলে কিন্তু তোমরা সেই পদ্ধতি ব্যবহার করেও এটিকে সমাধান করতে পারো। ঠিক আছে, মানে গুণনীয়কের মাধ্যমেও গসাগু নির্ণয় করতে পারো। এখন আরেকটি যে পদ্ধতি সেটি হচ্ছে কি, দেখো আমরা এখানে শুরুতে যেহেতু 12 রয়েছে, আমরা 12 লিখব। আমরা এবারে ভাগ পদ্ধতির মাধ্যমে এটির গসাগু নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 12 লিখে আমরা এইরকম একটি চিহ্ন দেব। ঠিক আছে, এবারে আমরা দেখব যে 12কে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। একদম ছোট থেকে আমরা শুরু করব, হ্যাঁ, 1 বাদে, কারণ 1 দ্বারা আমরা 12কে ভাগ করলে কিন্তু 12ই পাবো। তাহলে 1 ছাড়া 1-এর পর থেকে আমরা দেখতে যাব যে 2 দ্বারা কি আমরা ভাগ করতে পারি কিনা। যদি 2 দ্বারা ভাগ করতে পারি তাহলে 2 দ্বারা ভাগ করব, আর যদি না পারি তাহলে 3 দ্বারা, যদি 3 দ্বারা না পারি তাহলে 4 দ্বারা, 4 দ্বারা না পারলে 5 দ্বারা, এইভাবে করে আমরা একে একে দেখতে যাব। তাহলে 2 দ্বারা কি 12কে ভাগ করতে পারবো? হ্যাঁ, 12কে ভাগ করতে পারবো, কারণ 12 একটি জোড় সংখ্যা। একটি বিষয় মনে রাখবে, সেটি হচ্ছে যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু আমরা 2 দিয়ে সেই সংখ্যাকে ভাগ করতে পারবো, সে যত বড় সংখ্যাই হোক না কেন। ঠিক আছে, তাহলে বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে এটি জোড় কিনা? যে কোনো সংখ্যার শেষের সংখ্যাটি যদি জোড় সংখ্যা হয়, যেমন দেখো এখানে 36, 36-এর শেষে রয়েছে 6, 6 যদি জোড় হয় তাহলে এই পুরো সংখ্যাটি জোড় সংখ্যা। তাহলে 6 যেহেতু জোড়, তার মানে পুরো সংখ্যাটি জোড় সংখ্যা। তাহলে দেখো এখানে 12 রয়েছে, 12 শেষে রয়েছে 2, 2 যেহেতু জোড়, তার মানে এই পুরো সংখ্যাটি জোড়। তার মানে জোড় হলেই কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 2। এবারে 2 দ্বারা 12কে ভাগ করলে হয় কত? আমরা জানি 6 দুগুণ 12। যেহেতু 2 দ্বারা 12কে ভাগ করলে হয় 6, আমরা এই নিচে লিখে দেবো 6। এবারে একই রকমভাবে এই 6কে আমরা এবারে ভাগ করব। অর্থাৎ আমরা এখানে যে সংখ্যাগুলো পাবো, এই সংখ্যাগুলোকে যতবার ভাগ করা যাবে ততবার আমরা ভাগ করব। হ্যাঁ, খুবই মজা কিন্তু। দেখো এবারে 6 যেহেতু একটি জোড় সংখ্যা, তার মানে এটিকেও আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা 6কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা কিন্তু 6কে 3 দ্বারাও ভাগ করতে পারি, কিন্তু 3 দ্বারা কেন করব না? কারণ যেহেতু 3-এর চেয়ে ছোট 2, এই জন্য 2 দ্বারা করবো। আমরা কিন্তু ছোট থেকে করতে যাব, তাই না? 2 দ্বারা যদি না যেত তখন আমরা 3 দ্বারা করতাম, যেহেতু 2 দ্বারা যায়, যার কারণে 2 দ্বারা আমরা এবারে 6কে ভাগ করব। 2 দ্বারা 6কে কয়বার ভাগ যায়? 3 দুগুণ 6। আমরা এখানে পাই হচ্ছে ভাগ করলে 3, তাই না? 2 দ্বারা 6কে ভাগ করলে হয় 3, এই জন্য আমরা এখানে লিখে দিলাম 3। এবারে 3কে আমরা কি 2 দ্বারা ভাগ করতে পারবো? 3কে 2 দ্বারা ভাগ করতে পারবো না, কিন্তু 3কে 3 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? 2 দ্বারা ভাগ করতে পারবো না, এখন আমরা 3-এর ঘরে যাব। 3 দ্বারা কিন্তু আমরা 3কে ভাগ করতে পারবো, এই জন্য এখানে লিখে দেবো 3। এবার 3 দ্বারা 3কে ভাগ করলে কত হয়? 3 1 এ 3, আমরা পাই কিন্তু 1, এই জন্য এখানে লিখে দেবো 1। আমাদের সর্বশেষ যখন এখানে 1 হয়ে যাবে তখন আমরা আর ভাগ করব না, কারণ 1কে আমরা আর ভাগ করার দরকার নেই। ঠিক আছে, 1 পর্যন্ত এসে আমরা থামবো। দেখো আমরা কিন্তু 12কে ভাগ করেছি, এবার আমরা 24কে ভাগ করব। আমরা এখানে লিখে দেবো হচ্ছে 24। 24কে কি 2 দ্বারা ভাগ করা যাবে? হ্যাঁ, 24-এর শেষে রয়েছে 4, 4 যেহেতু জোড় সংখ্যা, তার মানে পুরো 24ও কিন্তু জোড় সংখ্যা। তাহলে 2 দ্বারা 24কে আমরা কতবার ভাগ করতে পারি? আমরা জানি 12 দুগুণ 24, আমরা পাই হচ্ছে 12, আমরা লিখে দিলাম 12। এবার 12কে আবারও কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, কারণ 12 জোড় সংখ্যা। 2 দ্বারা 12কে ভাগ করলে হয় 6 দুগুণ 12, আমরা লিখে দেবো 6। এবার 6কেও কিন্তু আমরা আবারও 2 দ্বারা ভাগ করতে পারি, কারণ হচ্ছে কি 6 একটি জোড় সংখ্যা। 6 দ্বারা 2কে ভাগ করলে হয় 3 দুগুণ 6, আমরা পাই হচ্ছে 3, এখানে লিখে দিলাম 3। এবারে দেখো 3কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় না। এবারে 2 এর পরে রয়েছে কত? 2 এর পরে রয়েছে 3।
3 দ্বারা কিন্তু 3কে আমরা ভাগ করতে পারি। আমরা এবারে 3 দ্বারা 3কে কতবার ভাগ করতে পারি? আমরা জানি 3 1 এ 3, আমরা পাই হচ্ছে 1। 1 পেলে আমাদের আর কিন্তু ভাগ করতে হয় না, আমরা এখানে থেমে যাব। এরপরে রয়েছে কত? 12 গেল, 24 গেল, রয়েছে 36। আমরা 36কেও ঠিক একই রকমভাবে ভাগ করব। দেখো খুবই মজা কিন্তু এই অঙ্কগুলো। 36কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 36 যেহেতু একটু জোড় সংখ্যা, কারণ 36 শেষে রয়েছে 6, 6 জোড় মানে পুরো 36ই জোড়। তাহলে 36কে আমরা 2 দ্বারা ভাগ করলে পাই হচ্ছে কত? আমরা কিন্তু আলাদা জায়গাতে ভাগ করেও দেখতে পারি। আমরা পাই হচ্ছে 18। 18 2 36, আমরা এখানে লিখে দেবো 18। এবারে 18কে কিন্তু আমরা আবারও 2 দ্বারা ভাগ করতে পারবো, কারণ 18 একটি জোড় সংখ্যা। 18কে 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 9 2 18, আমরা পাই হচ্ছে 9। তাহলে 9কে কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো? 9কে কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে 2 এর পরে কি রয়েছে? 3। 3 দ্বারা কি 9কে ভাগ করতে পারবো? হ্যাঁ, 3 দ্বারা কিন্তু 9কে ভাগ করতে পারবো। তাহলে 3 দ্বারা 3কে ভাগ করলে কত হয়? 3 দ্বারা 9কে ভাগ করলে হয় 3 3 এ 9। আমরা কিন্তু 3 দ্বারা 9কে ভাগ করলে পাই 3। এখানে আমরা লিখে দিলাম 3। এবারে 3কে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? এই 3কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না। 2 এর পরে রয়েছে 3। 3 দ্বারা কিন্তু আমরা এটিকে ভাগ করতে পারবো। আমরা জানি 3 দ্বারা 3কে ভাগ করলে হয় 3 1 এ 3, আমরা উত্তর পাই এখানে শেষে পাই 1। দেখো এখানে যেহেতু 1 হয়ে গেল, তার মানে প্রত্যেকটির শেষে কিন্তু আমরা 1 পেয়েছি, তাই না? এবারে আমরা কি করব? আমরা এখানে লিখব সুতরাং নির্ণেয় গসাগু। আমাদের কাজ কিন্তু শেষ। আমরা কিন্তু খুব সহজে এগুলোকে ভাগ করে ফেলেছি, তাই না? এবার আমরা লিখব নির্ণেয় গসাগু। দেখো মজার বিষয়টা হচ্ছে এখানে যে আমরা কীভাবে করে গসাগুটাকে এখান থেকে পাবো। এই যে পাশে আমরা সংখ্যাগুলো পেয়েছি, এখানে পেয়েছি 2 2 3 1, এই পাশে আমরা পেয়েছি 2 2 2 3 1, এবং এই পাশে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি, এই পাশের সংখ্যাগুলোকে শুধুমাত্র আমরা লক্ষ্য করব। ঠিক আছে? এই পাশ থেকে আমরা একই রকম সংখ্যাগুলোকে এখানে নিব, একটি একটি করে নিব। যে সংখ্যাগুলো এখানে 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 মানে 3টি জায়গাতেই রয়েছে, সেই 3টি সংখ্যা থেকে আমরা একটি সংখ্যাকে নিব। যেমন দেখো এখানে একটি 2 রয়েছে, এখানে একটি 2 রয়েছে, এখানেও কিন্তু 2 রয়েছে। তাহলে এই 3টি 2 থেকে আমরা একটি 2কে নিব। ঠিক আছে? যদি 3ও জায়গাতে এই 2 থাকে তাহলে আমরা একটি 2কে নিব। যদি 2 জায়গাতে থাকে, এক জায়গাতে না থাকে, তাহলে কিন্তু আমরা এটিকে নিতে পারবো না। 3ও জায়গাতে থাকতে হবে। আচ্ছা, এবার দেখো এইখানে একটি 2 রয়েছে, এখানে একটি 2 রয়েছে, এইখানেও একটি 2 রয়েছে। তাহলে এই 3টে 2 থেকে কিন্তু আমরা এখানে আরও একটি 2 লিখব। এরপর আমরা কিন্তু এর আগে আমরা কী করবো? এই 2 এর পর আমরা একটি গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দিয়ে এবারে এই 3টে 2 থেকে আমরা একটি 2 লিখব। এবার দেখো এখানে কিন্তু আর কোনো 2 নেই, এখানে রয়েছে কত? 3। এই একটি 3 রয়েছে, এখানেও একটি 3 রয়েছে, এখানেও কিন্তু একটি 3 আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই 3টি 3 থেকে কিন্তু আমরা কি করব? এখানে একটি 3 লিখব। তাহলে আমরা এখানে গুণ দিয়ে লিখব 3। এবারে দেখো এখানে কিন্তু 1 রয়েছে। 1কে কিন্তু আমরা কখনোই নিব না, কারণ 1 দ্বারা আমরা যাকেই গুণ করি না কেন সেটিই কিন্তু হয়। 1কে কিন্তু আমরা নিব না। এরপরে দেখো এখানে কিন্তু 2 রয়েছে, কিন্তু এইখানে আর কোনো 2 নেই, যার কারণে এই 2কে আমরা নিতে পারবো না। এইখানে একটি 3 অবশিষ্ট রয়েছে, এইখানে কোনো 3 বাকি নেই, এখানেও কিন্তু কোনো 3 বাকি নেই, যার কারণে এটিকেও কিন্তু আমরা নিতে পারবো না। 3ও জায়গাতে যদি থাকে তাহলে আমরা সেটিকে নিব। এবারে দেখো আমরা শুধুমাত্র এই 3টে সংখ্যাকে পাচ্ছি 3ও জায়গায়, 2 2 এবং 3। কারণ এইগুলোকে যদি আমরা এবারে গুণ করে দিই, দেখো আমরা 2 এর সাথে 2কে গুণ করলে কত হয়? 2 2 4, এবং এই 4 এর সাথে যদি এই 3কে গুণ করে দিই তাহলে হয় 3 12। আমরা এখানে লিখে দেবো 12, অর্থাৎ নির্ণেয় গসাগু হচ্ছে 12। খুবই সহজ কিন্তু অঙ্কগুলো। আশা করি তোমরা খুব সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা কিন্তু চাইলে গুণনীয়কের সাহায্যেও এই অঙ্কগুলোকে সমাধান করতে পারো, এবং চাইলে এইভাবে ভাগের মাধ্যমে কিন্তু গসাগু নির্ণয় করতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা সেইভাবেই এটিকে সমাধান করতে পারো। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং মজায় মজায় বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।